হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ম্যাথ ক্লাস উইথ ভানু স্যারের পক্ষ থেকে তোমাদের ওয়েলকাম জানাই। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর কোষে দেখি 17 10-এর দাগের যে এমসিকিউ গুলো আছে আজকে সেগুলো আমি তোমাদের দেখাবো, তা তোমরা দেখতে থাকো। দেখো প্রথমেই রয়েছে 10-এর একেরটা রয়েছে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও আর কোণ বিওসি সমান 80 ডিগ্রি হলে বিএসি কত। তাহলে আমরা জানি এখানে ত্রিভুজ এবিসি এর বৃত্তস্থ কোণ সমান হচ্ছে কোণ বিএসি এবং কেন্দ্রস্থ কোণ সমান হচ্ছে কোণ বিওসি। তাহলে এখানে আমরা দুটো কোণ জানি, যে বৃত্তস্থ ত্রিভুজের হচ্ছে আমরা জানলাম হচ্ছে বিওসি হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর বিএসি পরিধিস্থ কোণ। এখানে দেওয়া আছে কোণ বিওসি সমান 80 ডিগ্রি দেওয়া আছে। আর তাহলে আমাদের বিএসসি এর মান কত, এই কোণ বিএসসি এর মান কত আমাদের বার করতে হবে। তাহলে আমাদের কি জানি, তাহলে আমরা জানি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। আমরা জানি বৃত্তস্থ কোণ কি হবে, কেন্দ্রস্থ কোণের অর্ধেক। কিন্তু সাধারণভাবে আমরা জানি হচ্ছে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমরা কি লিখতে পারি, কোণ বিএসি সমান হাফ কোণ বিওসি সমান হাফ ইন্টু 80 ডিগ্রি। এটা কাটাকাটি করলে হবে 40 সমান 40 ডিগ্রি। তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে, 40 ডিগ্রি দেওয়া আছে এ, তার অপশন এ 40 ডিগ্রি, এটা অ্যান্সার। এবার দেখো 10-এর দাগে রোমান 2 এর অঙ্ক। তাহলে রোমান 2 এর অঙ্কটা কি বলা আছে, যে এবিসি ত্রিভুজের লম্ববিন্দু ও আর কোণ বিএসি সমান 40 ডিগ্রি হলে কোণ বিওসি এর মান কত। তাহলে আমাদের কি বার করতে হবে, যে কোণ বিওসি এই যে এখানে দেওয়া আছে এই বিওসি এর মান কত বার করতে হবে। তাহলে এখানে একটা কথা বলা আছে, দেখো যে লম্ববিন্দু বলা আছে, তা আমাদের জানতে হবে লম্ববিন্দুটা কি। তা লম্ববিন্দু হচ্ছে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে এই বিপরীত বাহুর উপর লম্ব আঁকা হয়েছে। দেখো একটা হচ্ছে এডি লম্ব, বি লম্ব আর সিএফ লম্ব। তাই লম্ব তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে কি বলা হবে, লম্ব বিন্দু বলা হবে। তাহলে আমরা পেয়ে গেলাম এখানে ও হচ্ছে লম্ব বিন্দু। যখন লম্ব বিন্দুটা পাওয়া গেল তাহলে আমরা কি পেলাম, এইখানে আমরা এই যে কোণটা পেলাম এটা 90 ডিগ্রি, এদিকের কোণটা আমরা পেলাম 90 ডিগ্রি। তাহলে কি কি বলা আছে আমরা একবার প্রশ্নে দেখি। তাহলে ত্রিভুজ এবিসি এর লম্ববিন্দু ও, লম্ববিন্দু ও লম্ববিন্দু পাওয়া গেল। তাহলে আমাদের এখানে কি কি পেয়ে গেলাম, তাহলে কোণ এ ই ও সমান কোণ এ এফ ও সমান 90 ডিগ্রি। তার কারণ হচ্ছে যেহেতু আমরা কি করেছি, যে শীর্ষবিন্দু থেকে লম্বটা অঙ্কন করেছি 90 ডিগ্রি হলো। আর কি বলা আছে, আর এখানে বলা আছে কোণ বিএসি সমান বিএসি এর মান বলা আছে কত, 40 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে গেলাম 40 ডিগ্রি। তাহলে এখানে আমরা একটা চতুর্ভুজ পেলাম। তাহলে কি চতুর্ভুজ পেলাম, এ ই ও এফ, এই একটা চতুর্ভুজ পেলাম। তাহলে চতুর্ভুজ
এ ই ও এফ এর ক্ষেত্রে, তাহলে আমরা কি জানি চতুর্ভুজের চারটি কোণ আছে, চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখে ফেলি কোণ এ ই ও প্লাস কোণ এ এফ ও প্লাস কোণ এফ এ ই প্লাস কোণ ই ও এফ সমান 360 ডিগ্রি। তাহলে চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি আমরা পেলাম 360 ডিগ্রি। তা আমার এই কোণের মানগুলো বসিয়ে দিচ্ছি। তাহলে বাঁ দিয়ে আমরা কি লিখবো? বাঁ দিয়ে এ ই ও এটা 90 ডিগ্রি ছিল, প্লাস এ এফ ও এটা 90 ডিগ্রি, প্লাস এফ এ ই এটা 40 ডিগ্রি, প্লাস কোণ ই ও এফ সমান 360 ডিগ্রি। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম চারটে কোণের মধ্যে তিনটে কোণ পেয়ে গেলাম। তাহলে একটা কোণ আমাদের জানা নেই, সে কোণ আমরা বার করতে পারবো। তো এটা আমরা যোগ করে দিই, যোগ করলে কত পাবো? 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি। তাহলে আমাদের হয়ে গেল 220 ডিগ্রি। তাহলে আমরা কত পেয়ে গেলাম? আমরা পেয়ে গেলাম 220 ডিগ্রি। তাহলে 220 ডিগ্রি প্লাস কোণ ইওএফ সমান 360 ডিগ্রি, বা কোণ ইওএফ সমান 360 ডিগ্রি মাইনাস 220 ডিগ্রি ইকুয়াল টু কত হবে? 0, এটা 4, 1, 140 ডিগ্রি। তাহলে আমরা কি পেয়ে গেলাম? ইওএফ এর মান পেলাম কত? এটার মান পেলাম হচ্ছে 140 ডিগ্রি। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? তাহলে কোণ ই কোণ বিওসি বিওসি সমান বিপরীত কোণ ইওএফ সমান 40 ডিগ্রি। অতএব কোণ বিওসি সমান এটা 140 ডিগ্রি, 140 ডিগ্রি। অতএব আমাদের অ্যান্সার কোনটা হবে? তাহলে আমাদের অ্যান্সার রয়েছে বি এরটা। তাহলে বি 140 ডিগ্রি, এটা অ্যান্সার। এবার 10-এর দাগের রোমান 3-র অঙ্ক। তাহলে রোমান 3-র অঙ্কটা কি বলা আছে দেখো। বলা আছে এবিসি ত্রিভুজের অন্তঃকেন্দ্র ও কোণ বিএসি সমান 40 ডিগ্রি হলে কোণ বিওসি এর পরিমাপ কত? তাহলে এখানে বলা আছে কি? এখানে বলা আছে দেখো চিত্রটা আঁকা আছে, কোণ বিএসি এটা 40 ডিগ্রি বলা আছে। তাহলে 40 ডিগ্রি কোণটা বলা আছে, যেহেতু কোণ বিওসি অন্তঃকেন্দ্র, তাহলে আমরা বিওসিটা কি পেলাম? বিওসি পেলাম হচ্ছে আমাদের অন্তঃকেন্দ্র আমরা পেলাম। তাহলে অন্তঃকেন্দ্র হলো, তাহলে আমাদের কি দেখতে হবে? কোণ এবিসি সমান 2 কোণ ওবিসি। তাহলে এবিসি অন্তঃকেন্দ্র হলে ওবি হচ্ছে এই কোণকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এবিসি সমান আমরা লিখতে পারি 2 কোণ ওবিসি। আর একটা আমরা কি লিখতে পারি? কোণ এসিবি সমান লিখতে পারি 2 কোণ ওসিবি। এটা পেলাম। তাহলে আমরা জানি হচ্ছে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজ আমরা পাচ্ছি কোণ এবিসি প্লাস কোণ এসিবি প্লাস কোণ বিএসি সমান 180 ডিগ্রি। তাহলে আমরা বাঁ দিয়ে কি লিখতে পারি? এবিসি আমরা এই কোণটা আমরা লিখতে পারি 2 কোণ ওবিসি প্লাস 2 কোণ ওসিবি
প্লাস এখানে বিএসি কোণের মান বলা আছে কত 40 ডিগ্রি বলা আছে, তাহলে এখানে আমরা লিখছি কত 40 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। বা দিয়ে তাহলে 2 কোণ হচ্ছে ওবিসি প্লাস কোণ ওসিবি সমান 180 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি। বা দিয়ে আমরা কি লিখতে পারি, দেখো O2 কোণ তাহলে হচ্ছে ওবিসি প্লাস কোণ ওসিবি, এটা সমান আমরা লিখতে পারি কত 180 ডিগ্রি মাইনাস কোণ বিওসি সমান 140 ডিগ্রি। তাহলে আমরা এখানে কি জানি, আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে কোণ বিওসি সমান 180 ডিগ্রি মাইনাস কোণ ওবিসি প্লাস কোণ ওসিবি। দেখো তাহলে আমরা এখানে লিখতে পারি কত, যে বিওসি সমান 180 ডিগ্রি মাইনাস কোণ ওবিসি মাইনাস কোণ ওসিবি। তাহলে ওবিসি এর জায়গায় আমরা তাহলে কি লিখতে পারি, তাহলে আমরা এটা লিখতে পারি কোণ ওবিসি প্লাস কোণ ওসিবি সমান 180 ডিগ্রি মাইনাস কোণ বিওসি। তাহলে আমরা এটা লিখতে পারি যে 180 ডিগ্রি মাইনাস কোণ বিওসি আমরা লিখতে পারি। তাহলে বা দিয়ে আমরা কি লিখব 180, এটা গুণ করলে আমাদের হয়ে যাবে কত 360 ডিগ্রি মাইনাস, এটা আরো সহজ করে দিই 180 ডিগ্রি মাইনাস কোণ বিওসি সমান 140 ডিগ্রি বাই 2। বা দিয়ে আমরা লিখতে পারি মাইনাস কোণ বিওসি সমান 70 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি। বা দিয়ে লিখবে মাইনাস কোণ বিওসি সমান মাইনাস 110 ডিগ্রি, মাইনাস মাইনাস কেটে গেল, অতএব কোণ বিওসি সমান 110 ডিগ্রি। তাহলে 110 ডিগ্রি কোথায় দেওয়া আছে, এখানে বি এর অ্যান্সার, তাহলে বি 110 ডিগ্রি এটাই অ্যান্সার। এবার দেখো 10-এর রোমান 4-এর অঙ্ক। তাহলে রোমান 4-এর অঙ্কটা কি দেওয়া আছে একবার শোনো। রয়েছে ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্র জি আর জিবিসি ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল 12 বর্গ সেমি হলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত। আমরা আগেই চিত্রটি এঁকে নিয়েছি। তাহলে কি আছে, এবিসি ত্রিভুজ আছে, ত্রিভুজের ভরকেন্দ্র হচ্ছে জি। তাহলে ভরকেন্দ্র আমরা কিভাবে পাবো, যে বিসি বাহুর মধ্যবিন্দু তাহলে ডি আছে, এবি বাহুর মধ্যবিন্দু এফ আর এসি বাহুর মধ্যবিন্দু ই, মানে মধ্যবিন্দুগুলো যোগ করে যে বিন্দুতে ছেদ করে তাহলে সেটাই হচ্ছে ত্রিভুজের ভরকেন্দ্র। তাহলে আমরা ভরকেন্দ্র পেয়ে গেলাম। তাহলে আমরা কি জানি, আমরা জানি যে ত্রিভুজ এবিসি এর, তাহলে ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্র সমান হচ্ছে জি। তাহলে এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র জি, কিন্তু আমাদের কি দেওয়া আছে জিবিসি, তাহলে জিবিসি, তাহলে এই ত্রিভুজের আমাদের কি করতে হবে, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে আমাদের দেওয়া আছে 12 বর্গ সেমি, তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত বার করতে হবে। তাহলে আমরা কি জানি যে ত্রিভুজ জিবিসি সমান 1/3 ত্রিভুজ এবিসি। তাহলে ত্রিভুজের জিবিসি এর ক্ষেত্রফল কি হবে, এই যে সমগ্র যে ত্রিভুজটা আছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের 3 ভাগের 1 ভাগ আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, বা দিয়ে ত্রিভুজ এবিসি সমান 3 ইন্টু ত্রিভুজ জিবিসি সমান 3 ইন্টু
তাহলে জিবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বলা আছে 12 বর্গ সেমি, তাহলে 12 এত বর্গ সেমি এর সমান দিয়ে হচ্ছে 36 বর্গ সেমি। তাহলে আমাদের কোনটা অ্যান্সার রইল? আমাদের অ্যান্সার রইল সি, হচ্ছে 36 বর্গ সেমি, এটা অ্যান্সার। এবার 10 দাগের রোমান 5 অঙ্কটা তোমরা দেখো। দেখো কি বলা আছে, এখানে বলা আছে এবিসি সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি হলে অতিভুজের দৈর্ঘ্য কত? তাহলে পরিব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি বলা আছে। তাহলে আমরা কি জানি? আমরা জানি কোন সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধ অতিভুজের মধ্যবিন্দুতে অবস্থিত। তাহলে আমরা কি জানি? আমরা জানি সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ওই ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দুতে অবস্থিত। তাহলে আমরা জানি কি, যে সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র অতিভুজের মধ্যবিন্দুতে অবস্থিত। তাহলে এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে এডি, তাহলে এইখানে এই যে ডি বিন্দু পেলাম, তাহলে ডি বিন্দুতে অবস্থিত হবে। তাহলে কি বলা আছে, যে অতিভুজের দৈর্ঘ্য পরিব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি বলা আছে। তাহলে পরিব্যাসার্ধ কত? পরিব্যাসার্ধ সমান 5 সেমি, অতএব অতিভুজের দৈর্ঘ্য তাহলে অতিভুজের দৈর্ঘ্য সমান 2 ইন্টু 5 এত সেমি সমান 10 সেমি। তাহলে আমরা কত পেলাম? 10 সেমি পেলাম। তাহলে অতিভুজের দৈর্ঘ্য এখানে বি দেওয়া আছে 10 সেমি, এটা অ্যান্সার। আজকে তোমরা এখানে হচ্ছে যে কোষে দেখি 17 10 অঙ্কগুলো তোমরা সব শিখলে। অঙ্কগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।